বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর ধাওয়া পাল্টা ধাওয়ার পরও এই যে এত পাতলা কাজ কে করছেন? নিশ্চয়ই কেউ না কেউ এখানে মারা যাবেন, এটা 100% শিওর। আপনি দেখেন অবস্থাটা, দেখেন বাংলাদেশে এরকম কন্ট্রাক্টরি করবে আর দুর্নীতি হবে না, এটা তো হইতেই পারে না। এবং এগুলোর ব্যাপারে এখন থেকে আমি সব জায়গায় যাব। সড়কের 9 কিলোমিটার অংশ সংস্কারের 6 মাসেই ফের নাজুক অবস্থা। ডিভাইডারের যে এই জিনিসগুলা এত পাতলা রোড কে পাওয়াছে, নিশ্চয়ই এখানে অনেক বড়রা এদিকে আছে। আমার কি ফুল দিবি? আমারে ফুল দিবা? না না, টাকা কি জন্য ফুল দিবা? ইঞ্জিনিয়ার নাই যে কাজ করতেছেন কেন? এটা কি দিচ্ছেন আপনারা? এটা না কয়েকটু এই যে কাজ চলতেছে, কাজ চলতেছে, এই জায়গায় পড়ে আইতে সব বলতেছেন যে আপনারা এদিকে আছেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লিপের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কয়েকটা ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখাবো এবং আজকের এই ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলাপ আছে, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, অবশ্যই আজকের এই তথ্যগুলো অবশ্যই আপনাদের জানার দরকার এবং খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। দর্শক, আপনারা শুরু থেকে যে ব্যারিস্টার সুমন ভাই, বাংলাদেশের ফাটাকৃষ্ট, ওনার একটি ভিডিও ক্লিপ দেখেছেন যে উনি রাস্তার মধ্যে একটা লোক যে কিভাবে পিচ ঢালাই উঠে যাচ্ছে এবং ব্যারিস্টার সুমন ভাই স্বয়ং ওখানে নিজে ভিডিও ক্লিপটা করছে এবং বাংলাদেশের দুর্নীতি যারা করে তাদের বিপক্ষে কথা বলে। আর বাংলাদেশের দুর্নীতিবাজ কিন্তু ব্যারিস্টার সুমন ভাই একদম টাইনে হেসড়ে তাকে নিয়ে আসে, সে যেই হোক, এবং সরাসরি হাইকোর্টে মামলা করে দেয়। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকবার যে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু কাউকে দুর্নীতির বিপক্ষে যে যায়, তাকে দুর্নীতির পক্ষে যে যায়, তাকে ব্যারিস্টার সুমন ভাই কখনোই সাপোর্ট দেয় না। সে যে সরকারের আমলই হোক, যে সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই যখন এই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রশ্ন করলো যে আপনার লোকজন, আপনার কন্ট্রাক্টর এই ধরনের কাজ করছে কেন, ঠিক ওবায়দুল কাদের এই মুহূর্তে কি জবাব দিল আপনারা ভিডিও ক্লিপে হয়তো কিছু অংশ দেখেছেন, ফুল ভিডিও দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমি এখন চলে যাব সেই ফুল ভিডিওতে, ব্যারিস্টার সুমন ভাই ওবায়দুল কাদেরকে কিভাবে চার্জ করলো এবং কেন এই দুর্নীতি কাজ করলো, দেশের জনগণের ক্ষতি করে, সরকারের ক্ষতি করে, এই টাকার ভাগ কি ব্যারিস্টার সুমন ভাই এই কথা বলতেছে যে আপনি আমাকে ডাকেন কেন, আপনি কি আমাকে ঘুষ দিবেন? ব্যারিস্টার সুমন ভাইকে ঘুষ দেওয়ার জন্য মানে বারবার রিকোয়েস্ট করছে এবং তিনি কিন্তু ঘুষ তো খাওয়ার দূরের কথা এবং উল্টা ফেলে মানহানি মামলা করছে। তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে আমাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের কি হয়েছে, সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সাথে কি কথা কাটাকাটি হয়েছে। চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি, বাকি আলোচনা ভিডিও শেষে করব। অবশ্যই সঙ্গে ইঞ্জিনিয়ার নাই যে কাজ করতেছেন কেন? এটা কি দিচ্ছেন আপনারা? এটা না কয়েকটু এই যে কাজ চলতেছে, কাজ চলতেছে, এই জায়গায় পড়ে আইতে সব বলতেছেন যে আপনারা এদিকে আছেন। আমার কি ফুল দিবি? ফুল দিবি? আমারে ফুল দিবা? না না, টাকা কি জন্য ফুল দিবা? এবং কিচ্ছু নাই, আমার পায়ে কিচ্ছু লাগে না। এরা ওই লোকের কাজ করতেছে রাস্তার সব বাটপাট। এই নেতাগুলা থেকে শুরু করে এখানে যারা আছে বেশিরভাগ লোক খেয়াল করে না এগুলা। ওই এরা ঘুষ খায় আর নাই যারা ম্যানেজ হয়ে গেছে। সড়ক পথের কাজ চলতেছে, বৃষ্টির দিনে কোনোদিন কাজ হয় না, বৃষ্টি হইতেছে অথচ কাজ চলতেছে। বিটুমিনের ভিতর দিয়ে পানি পড়তেছে। একটা ইঞ্জিনিয়ার থাকার কথা, সিটি কর্পোরেশনের মতো জায়গায় কোনো ইঞ্জিনিয়ার নাই, অথচ পাশে হচ্ছে গিয়ে বিভাগীয় কমিশনারের বাসা, ডিআইজির বাসা। এর মানে এরা হচ্ছে গিয়ে যে সব জায়গায় টাকা দিয়েছি মনে হয়। ইঞ্জিনিয়ার নাই যে কাজ করতেছেন কেন? এটা কি দিচ্ছেন আপনারা? এটা না কয়েকটু এই যে কাজ চলতেছে, কাজ চলতেছে, এই জায়গায় পড়ে আইতে সব বলতেছেন যে আপনারা এদিকে আছেন। আসেন, কাজ চলতেছে না, দেখাই বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট। এখানে রাস্তার কাজ চলতেছে, চারদিকে পানির বৃষ্টির মধ্যে কখনোই কার্পেটিং এর কাজ চলে না। কিন্তু এখানে দেখেন এই পানি দিয়া, ওই যে পানিটা চলতেছে, দেখেন
অবস্থাটা দেখেন, বোঝা যায় না। ইঞ্জিনিয়ার নাই যে কাজ করতেছেন কেন? এইটা কি দিচ্ছেন আপনারা? এই যে রাখো একটু। এই যে কাজ চলতেছে, কাজ চলতেছে, এই জায়গা করে যাইতে সব বলতেছেন যে আপনারা এদিকে আসেন। আচ্ছা, এদিকে আসেন, আসেন। আসেন, কাজ চলতেছে না, একটু দেখাই। ইঞ্জিনিয়ার নাই, উনি বললো কাজ চলতেছে না। এই যে চলতেছে, ইঞ্জিনিয়ার নাই, কিচ্ছু নাই। এই যে চলতেছে, বৃষ্টির মধ্যে, পানির মধ্যে কার্পেটিং এর কাজ চলতেছে। এখন তাও আবার এই যে ওনারা সবাই বসে আছে, মাশাআল্লাহ কাজ করতেছে। এখন সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে বিভাগীয় কমিশনার, ডিআইজি অফিস সব এই জায়গার মধ্যে আইছিলাম সিলেটে ত্রাণ দিতে। ত্রাণ দিয়ে আসার পথে চকিগঞ্জ রোডে আইসা দেখলাম যে পানির মধ্যে কাজ করতেছে। এই যে দেখেন, পানির মধ্যে বেরিয়ে কাজ চলতেছে। এই যে দেখেন অবস্থাটা দেখেন, অবস্থাটা দেখেন। এগুলা তো একটু পরে উঠে যাবে, আর কোনো অসুবিধা নাই, একটু পরে উঠে যাবে। এইভাবে কাজ হয়, তাও সিলেটের মতো জায়গায়। শাহজালালের শহর বলা হয়, আধ্যাত্মিক নগরী বলা হয়। আর এই আমাদের মাননীয় ডিআইজি সাহেব, বিভাগীয় কমিশনার সাহেব ঘুম থেকে উঠতে এরা অর্ধেকের কাজ শেষ করে লাইছে। আর একজন ইঞ্জিনিয়ার থাকার কথা, কারণ এরা তো জানে যে অফিসে 5 লাখ দিলে এখানে 5 কোটি টাকা মাইরা দিল, কিচ্ছু আসা যায় না, এটা বাংলাদেশ। এরা জানে যে এইরকম আমার মতো ব্যারিস্টার সুমনে চাঁদাবাজির মামলা দিতে কোনো অসুবিধা হয় না। আর সাধারণ মানুষ তো প্রশ্নই আসে না। আমার মনে হচ্ছে যে শুনেন, শুক্রবার সকালবেলা মানুষ বলে না রাতের অন্ধকারে ডাকাতি করে, এরা এখন দিনে শুরু করছে। দিনে এবার কাছে কোনো অসুবিধা নাই। আপনি দেখেন অবস্থাটা দেখেন, এখানে একটু দেখে আসো। এরা বলে যে কাজ চলে না, না ইঞ্জিনিয়ার না কিচ্ছু। এখন সিটি কর্পোরেশনের ভিতর যদি এইগুলা চলে, বাইরে না জানে আল্লাহ মাহবুব জানে কি অবস্থা। এই হচ্ছে কি আমাদের এইগুলা এলজিডি বলেন, রোডস এন্ড হাইওয়ে বলেন, এইভাবে কাজ চলতেছে। এরা বেশিরভাগ ভরসা অফিসের উপরে, অন্য কিছুর উপরে না। এটাকে সড়ক জনপদ বিভাগ, সড়ক জনপদ বিভাগ নাকি? আপনি একটা কথা বলছি, বলেন। ওই জায়গায় 100টা মার্ডার হয়েছে, 100টা মানুষ মারা গেছে। 100টা মানুষ মারা গেছে। এই গত মাসে এই রনি কোম্পানির মালিকটাও মারা গেছে, 100 মানুষ। হ্যাঁ, উনিও হসপিটাল করছে, উনিও এই রাস্তা কাজের লোক। হ্যাঁ, এই কাজের লোক, উনিও কখন দুঃখ পাইছে। আমরা গত রাত্রে সারা এলাকার লোকজন ওনাকে বলছিলাম যে আপনার ইঞ্জিনিয়ারকে বন্ধ দেন, যে আপনার ওই যে দেওয়ার জন্য, কিন্তু এটা কার কন্ট্যাক্ট, এটা কে পাইছে জানেন আপনারা? উনি বলতে পারবেন। ভাই বলেন কি নাম? উনিও অ্যাক্সিডেন্ট করছে। ওনার কি নাম? এইটা তো বলেন কি নাম? জুড়ে ফকর সাহেব। কি ফকর? বালকরা পুরা নাম বলেন। ফকরউদ্দিন সাহেব, মানে উনি কন্ট্রাক্টর। এইভাবে এই পানির মধ্যে আপনারা তো এই ঠান্ডার দিনে, এইরকম বৃষ্টির দিনে ইঞ্জিনিয়ার ছাড়া তো কাজ করার কথা না। কাজ করতেছে না মানে কি সব চলতেছে? মেশিন টেশিন চলতেছে আর কাজ হয় না, মানে পুরা মেশিন চলতেছে আর কাজ হয় না নাকি? আচ্ছা দেখাই দাও, এটা দেখাই দাও। মেশিন চলে, সবই চলতেছে আর নাকি কাজ হয় না, এটা নাকি কালকের কাজ। ইঞ্জিনিয়ারিং নাই, কথা বলবো কার সাথে? সারা দেশের নানা জিনিসের সঙ্গতি অসঙ্গতি তুলে ধরে যিনি দেশব্যাপী পরিচিত, তিনি ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন হঠাৎ সিলেটের রাস্তায় পাওয়া গেল তাকে, এবং তিনি এই মুহূর্তে কি করছেন আমরা সরাসরি দেখছি। ব্যারিস্টার সুমন, সবই চলতেছে আর নাকি কাজ হয় না, এটা নাকি কালকের কাজ। ইঞ্জিনিয়ারিং নাই, কথা বলবো কার সাথে? আমার কি ফুল দিবি? আমার ফুল দিবা? টাকা কি জন্য ফুল দিবা? ব্যারিস্টার
ব্যারিস্টার সুমন নেমেছেন সিলেটের রাস্তায়। আমরা দেখছি সরাসরি তিনি সারা দেশের অসঙ্গতি তুলে ধরে বেশ আলোচিত এবং পিটুনি কিচ্ছু নাই, আমার পায়ে কিচ্ছু লাগে না। এরা ওই লোকের কাজ করতেছে রাস্তার, সব বাটপার। এই নেতাগুলা থেকে শুরু করে এখানে যারা আছে বেশিরভাগ লোক খেয়াল করে না এগুলা। ওই এরা ঘুষ খায় আর নাই যারা ম্যানেজ হয়ে গেছে। আমরা দেখছি ব্যারিস্টার সুমন সিলেটের রাস্তায় হঠাৎ নেমে পড়েছেন এবং এখানের যে অসঙ্গতি খালি তার ভোট গেলাও সারাদিন। তার চোখে যে অসঙ্গতি ধরা পড়ছে তিনি সেটি তুলে ধরছিলেন। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে। আমরা আমি বইয়ে দেবো, দাঁড়ান, বই পড়তাম। হ্যাঁ বই পড়বো, শোন ভাই, শোন ভাই, শোন ভাই, এক মিনিট। শোন ভাই, আমি সাব্বির, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস, ঢাকা থেকে এসেছি। আমরা হঠাৎ দেখলাম সিলেটের রাস্তায় আপনি নেমে আপনি সারা দেশে আলোচিত বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে কি অসঙ্গতি এখানে আপনার চোখে পড়লো? আপনি চিন্তা করতে পারেন এই যে এখানে একটা সড়ক পথের কাজ চলতেছে। বৃষ্টির দিনে কোনোদিন কাজ হয় না, বৃষ্টি হইতেছে অথচ কাজ চলতেছে। বিটুমিনের ভিতর দিয়ে পানি পড়তেছে। একটা ইঞ্জিনিয়ার থাকার কথা এরকম সিটি কর্পোরেশনের মতো জায়গায়, সিটি কর্পোরেশনের মতো জায়গায় কোনো ইঞ্জিনিয়ার নাই, অথচ পাশে হচ্ছে গিয়ে বিভাগীয় কমিশনারের বাসা, ডিআইজির বাসা। এর মানে এরা হচ্ছে গিয়ে যে সব জায়গায় টাকা দিয়েছে মনে হয়, এই জন্য কাউরে কোনো হিসাব করে না। দর্শক দেখছিলেন ব্যারিস্টার সুমন সিলেটের রাস্তায় হঠাৎ নেমে যে অসঙ্গতি তার চোখে পড়লো সেটি তুলে ধরছিলেন। আমি সাব্বির, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস। সিলেটের রাস্তায় ব্যারিস্টার সুমনকে পাওয়া গেল, যেখানে তিনি সারা দেশের রাস্তাঘাট এবং বিভিন্ন অনিয়ম অসঙ্গতি তুলে ধরে দেশব্যাপী তিনি আলোচিত এবং বিভিন্ন সময় তিনি তার যে আইনজীবী সেই ভূমিকা নিয়ে অনেক সময় কোর্টে তাকে দেখা যায় একইভাবে। এবং তিনি আমরা দেখছি সিলেটের রাস্তায় হঠাৎ করে তিনি নেমে এখানে যে অসঙ্গতি, সড়ক নির্মাণ কাজের যে অসঙ্গতি সেটি নিয়ে কথা বলছিলেন। এটি কতটা অসঙ্গতি ঠিক সড়কের যারা এখানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব, অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা শুরু থেকে আপনাদেরকে দেখাইছিলাম যে ভিডিও ক্লিপের একটি অংশ, এখানে মারামারি, বিভিন্ন ছাত্ররা মারামারি করতেছে, বেঞ্চ টেন্স পুরো স্কুলটাকে ভেঙে ফেলতেছে। আসলে এখানে যে ঘটনাটি ঘটছিল, একটা স্কুলের ফর্ম ফিল আপ করা হয়েছে এবং পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে দেয়া নেই। 17 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে নাই। তার জিএসসি পরীক্ষা যখন দিতে পারে নাই, এই পরীক্ষার হলে যে পরীক্ষার্থী এবং ছাত্রছাত্রীরা কিভাবে মারধর করলো এবং ভাঙচুর করলো, অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কিছু তথ্য পাবেন। যেমন এখানে দুর্নীতি করা হয়েছে, ছাত্রছাত্রীরা বলতেছে আমাদের কাছে পরীক্ষার ফি নিয়েছে, আমাদেরকে ফর্ম ফিল আপ করার সময় দেয় নাই এবং আমাদেরকে ফর্ম ফিল আপ দেয় নাই এবং আমাদের যে খাতা দেওয়ার কথা সেই খাতা দেয় নাই, নোটিশ দেয় নাই। দর্শক, এই যদি হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা, তো চলুন আমি বেশি কথা বাড়াবো না। এদিকে শিক্ষামন্ত্রীকে দায়ী করলো আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন ভাই। তো চলুন শিক্ষামন্ত্রী তার প্রতি উত্তরে ব্যারিস্টার সুমনকে কি উত্তর দিল, চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি। বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার পরও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাই এভাবেই কান্নায় ভেঙে পড়েন টাঙ্গাইলের ভুয়াপুরের শমশের ফকির ডিগ্রি কলেজের 22 শিক্ষার্থীর অনেকে। আমরা পরীক্ষা দিয়ে যাই, আমাদের সাথে কেমন আমরা স্টুডেন্ট কলেজ থেকে 8,000 টাকা চাইছিল। আমি মারে নিয়ে আসছিলাম, কলেজে পারবে না তারা, আমরা 4,000 টাকা ছিলাম, তারা নেবে না। পরে আমরা যে স্যারের কাছে পড়ছি, লোকমান স্যার, তার সাথে স্যার পরামর্শ নিলাম। আমি আমার বাবা জাহের বললাম, স্যার আমরা আর্থিক অবস্থা খুবই খারাপ, স্যার আমাদের ফর্ম ফিল আপ করে দেন। শিক্ষার্থীদের অভিযোগ, ফর্ম পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে 8,000 টাকা না দিয়ে বাংলা প্রভাষক লোকমান হোসেনকে দেয় প্রতারণার শিকার তারা। আজকে পরীক্ষা, কালকে আমাদের বলছে যে অ্যাডমিট দিবে, কিন্তু আজকে আমাদের অ্যাডমিট দেয় না। বোর্ড ফি হচ্ছে 2700 টাকা, আমাদের কাছে অধিক টাকা চাইছে, আমরা দেই নাই। আমাদের তার জন্য এই যে অ্যাডমিট দিল না। আমরা প্রিন্সিপাল অল সাবজেক্টে পাস করার পরেও টেস্টে কেন আমাদেরকে প্রিন্সিপাল বললো না যে তোমরা ফর্ম ফিল আপ করতেছো না কেন? আমাদের 2টা বছর নষ্ট করে দিল। আমরা যে পরীক্ষা দিতে পারতেছি না, তার জন্য যে আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ, তার দায়ভার কারণ কে নিবে? আমাদের কলেজ কর্তৃপক্ষ নিবে, টিনো সাহেব নিবে, না কে নিবে আমাদের মানে এই অনিশ্চিত ভবিষ্যতের দায়ভার? কলেজ শিক্ষকদের দ্বন্দ্বের কারণে কোনো শিক্ষার্থীদের সাথেই যোগাযোগ করেনি পরীক্ষা কমিটি। জালিয়াতি ও অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগের বিষয়েও নেই কোনো সদুত্তর। বোর্ডে ফি আছে 2200-2300, সাথে আবার কিছু ওই কেন্দ্র পরিচালনা করার জন্য কিছু আমরা আনুষঙ্গিক টাকা পয়সা নিই। কেন্দ্র পরিচালনা করার ফিস তো যখন ফর্ম ফিল আপ করেন ওখানেই ধরা থাকে, আপনি সেটা কেন অতিরিক্ত নিলেন? ঘটনা হচ্ছে কি, এখানে যে ফর্ম ফিল আপ হচ্ছে না বা আমরা পাচ্ছি না, হচ্ছে না, কিন্তু এরপরে তারা যে আমাদের কাছে যোগাযোগ করতেছে না,
তা আমরাও তাদের যোগাযোগ করে পাইতেছি না, কিন্তু তাদের সব নাম্বার মোবাইল নাম্বার আমার কাছে নাই। কেমন কেন বলবো? এদিকে শিক্ষক লোকমান হোসেনের দাবি ফরম পূরণের সব প্রক্রিয়াই ঠিক ছিল, বাতিল হয়েছে কলেজ কর্তৃপক্ষের কারণে। ফরম পূরণ হয়েছে, সমস্ত কিছু ক্লিয়ার আছে, এগুলা ডকুমেন্টসগুলো মেশিন থেকে একটু মানে অন্য একটা মাধ্যমে প্রিন্ট করে নিয়ে আসছে। অতিরিক্ত টাকা চাইছে, কলেজ থেকে চাইছে, সেটা ব্যাপারে তো আমার বলতে পারবো, সেটা ব্যাপারে আমি অবগত না। মানে আমি কোনো টাকা পয়সা চাই না তাদের কাছে, আমি টাকা পয়সা আমি তারা অথরাইজ কেউ না। এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ইউনো মহোদয় আছেন, আমরাও শুনেছি। তো আমি চাচ্ছি যে প্রকৃত যারা যদি কেউ অনৈতিক কাজ করে থাকে তাদেরকে আইনের আওতায় যে আনার দরকার বা আনবো, যদি কেউ রিটার্ন দেয় আমি আইনের আওতায় আনতে চাই। এখানে 22 জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের অগোচরে এবং অবৈধভাবে পূরণ করা হয়েছে। বিষয়টাই কর্তৃপক্ষ জানার পরে লিখিতভাবে আমাদেরকে জানায় যে 22 জন পরীক্ষার্থীর প্রবেশপত্র বাতিল করা হয়েছে। তৎপরিক্ষিতে এই 22 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। আর এখানে শিক্ষার্থীরা যে অভিযোগ করছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অভিভাবক ও এলাকাবাসী। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।